মাইনক্রাফটে প্রথম রাত ভয়ঙ্কর যা আমার সাথে ঘটলো। তাহলে বাংলা সারভাইভ এপিসোড শুরু থেকে দেখো। আসসালামু আলাইকুম গেমার, আজ আমি মাইনক্রাফটে নতুন একটা সারভাইভ ওল্ড শুরু করতে যাচ্ছি, কিন্তু আমি জানতাম না প্রথম রাত্রেই এত ভয়ঙ্কর হবে। প্রথমে আমাদেরকে ঘর বানানোর জন্য লাগবে কাঠ। এই কাঠটা আমার ভবিষ্যতের বাড়ি বানাবে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে কাঠের টুকরো এক জায়গা করে নেব অনেক কুটি। তো আমাকে প্রথমেই এমন জায়গাতে নামিয়েছে, একদিকে হলো পানি আর একদিকে হলো মাটি। এখন আমি কি করব? প্রথমে একখান ভালো লেভেলের দিকে একখান জায়গা খুঁজবো, তারপরে সেখানে বাড়ি বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা কাঠের টুকরো দিয়ে একটি ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলব। বানানোর পরে আমরা আরও কাঠ সংগ্রহ করে নেব, কারণ আমাদের কাঠের অনেক দরকার পড়বে তখন। তারপর সেখান থেকে আমরা একটি ধারালো অস্ত্র বানিয়ে ফেলবো, কারণ এখান থেকে আমরা একটি বেড বানাবো। আমাদেরকে এখন সাদা ভেড়া খুঁজতে হবে। তো চলো। তো অনেক খোঁজাখুঁজির পরে পাচ্ছি না করে অনেক খোঁজাখুঁজির পরে আরে মাশাআল্লাহ ফাইনালি পেয়ে গিয়েছি। তো চলো, আমাদেরকে প্রথমে একটি মেরে ফেলবো, তারপরে আমরা পাবো। তো মেরে ফেলার পরে আমরা একটি পেয়ে গিয়েছি। আমরা দেখে নেবো কয়টি লাগে প্রথমে বেড বানানোর জন্য। তো আমাদের এখন 3টি কাঠের টুকরা লাগবে আর 3টি এইগুলো লাগবে। তো চলো। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটি নিজের মনের মতন জায়গা পেয়ে গিয়েছি। তো প্রথমে এই ধারকার মাটিগুলো এক ধারে করে নেবো, যেন পুরো লেভেল হয়ে যায়। তো চলো। তো আমাদের মাটি কাটতে কাটতে অন্ধকার লেগে গিয়েছে। তো এখন আমাদেরকে একটি বেড বানানোর প্রয়োজন। তো আর কয়টা মাটি আছে সেগুলোকে কেটে ফেলি, তারপরে আমরা বেড বানাবো। তো ফাইনালি অন্ধকার লেগে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে মনে হচ্ছে একটি ভিলেজ আছে। তো ওই ভিলেজে যাওয়ার পরে সামনে অনেক জম্বিও আছে। তো আমরা তাড়াতাড়ি করে, দেরি না করে তাড়াতাড়ি করে একটি বেড বানিয়ে ফেলবো। তো আমরা একটি বেড বানিয়ে ফেলেছি। এবার বেডটাকে পাতার পরে আরে সালা চলে এসেছে, একবারই বসানোর চেষ্টা করব। তো আমরা শুতে যাচ্ছি, শোয়া হচ্ছে না। এটা কি হচ্ছে? মারার চেষ্টা করছি, এখন মরে গিয়েছে। তো এখন আমরা শোয়ার চেষ্টা করব, কারণ আরও জম্বি আসতে পারে। তো ফাইনালি আমাদের সকাল হয়ে গিয়েছে। তো সকাল হওয়ার পরে আমরা ওই দেখো জম্বির গায়ে এখন আগুন ধরে গিয়েছে। তো আমাদেরকে এখনও অনেক কাঠের টুকরো সংগ্রহ করতে হবে এবং পাথর। তার জন্যে আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে। কিন্তু আমি যদি আমার জায়গাটা হারিয়ে ফেলি, তাহলে আর কখনো ফিরে পাবো না। তার জন্যে প্রথমে একটি টাওয়ার বানাবো, টাওয়ারের ওপরে আগুন দিয়ে দেবো, আগুনের ওপরে তারপরে 2-3টা লাইট বানিয়ে ফেলবো। তো চলো। তার আগে আবার কি হলো বন্ধুরা, আবার অন্ধকার নেমে পড়লো, চারিদিকে লাল হয়ে গেল, লাল টকটকি। তো এখন আবার আমাদেরকে বেড পাততে হবে, শুয়ে পড়তে হবে, তবেই আমাদের আবার সকাল হবে। তো ফাইনালি আমাদের এমন হয়ে 2টো দিন হাত ধরে চলে গেল। তো সামনে আবার জম্বি চলে এলো। আরে ভাই, সকাল হয়ে গিয়েছে, তারপরে জম্বি চলে আসছে। তবে এখানে আমি ভালো করে ইউজ করব, জায়গাটাকে ক্লিয়ার করে নেব। আবার একটি জম্বি চলে এসেছে, গায়ে আগুন ধরে গিয়েছে তাও। তো চলো এর সাথে ফাইট করলাম। করে ভাই, আমার গায়ে তো আগুন লেগে গিয়েছিলো। তো আর মাংসটা আমি নিয়ে ফেললাম। তো বানানো হয়ে গিয়েছে। আমাদের কাছে এখন 14টা কয়লা আছে। তো আমরা এখন টর্চ লাইট বানানোর জন্যে চলে এলাম। টর্চ লাইট বানানোর জন্যে আমাদের লাগবে একটি লাঠি। তো প্রথমে আমরা কাঠ কিনে নিলাম, তারপরে আমরা লাঠি কিনে নিলাম, তারপরে একটি আগুন নিয়ে নিলাম, তারপরে 2-3টি টর্চ লাইট বানিয়ে ফেললাম।